গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যামিলি ব্লগস। তো চলো তোমাদের সাথে আমরা একটা নতুন দিন নিয়ে শুরু করি। তো আজ আমি সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আর ওইখানে ছেলে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে এখন, খেলছিল এতক্ষণ ধরে, ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে নিজেই বলে। বিছানাটা পুরো গোছানো হয়ে গেছিলো, যে বিছানার বালিশগুলোর যেহেতু কভারটা চেঞ্জ করেছি, নোংরা হয়ে গেছিলো, তো ওই জন্য আর পাতিনি। একবারে যখন বিছানা তুলবো তখনই ভালো করে সব কিছুগুলো, বিছানার চাদর ফাদর ভালো পেতে নেবে। আবার তো চাদরটা যেহেতু তুলতে হবে, তো তাই জন্য এখন আর পাতলাম না, বেকার ওইগুলোকে আবার নাহলে এক্সট্রা করে কাচতে হবে। তো চলো, আজই অনেকটাই উঠতে লেট হয়ে গেছে, পুরো পাক্কা 8টা বাজে, তখন ঘুম দিয়ে উঠেছি, কারণ রাত্রিরে অনেকটা দেরি করে শুয়েছি। কার কার আমার মতন ব্যাড হ্যাবিট আছে তোমরা কমেন্ট করে বলবে। তো সিরিয়াল দেখা, তো সিরিয়াল দেখছিলাম, ওই দেখতে দেখতে পুরো 11:30 বেজে গেছিলো। তারপরে একটুখানি ফোন ঘাটলাম, 12টা 12:30, পুরো 12:30 পৌনে 1টা করে আমি শুতে গেছি। তো তার জন্য লেট হয়ে গেছে উঠতে। উঠেই আগে কোনো কিছু শেয়ার করতে পারিনি, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, জানলাটা এখনও মুছিনি, জানলাটা মুছবো। আর মেয়ের ওই পড়ার টেবিলটা একটু নোংরা হয়েছে, কালকে হয়তো আন্টি পড়াতে এসেছিলাম, তো ছেলেটাই নোংরা করে দিয়েছিল, দুধের বোতল নিয়ে খেলে করে, তো একটু দুধ ফেলে দিয়েছিল। তো টেবিলটাকে মুছে যেখানে থাকে সেখানে রেখে দেবো। তো আর এইদিকে টিফিন করতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি আর কোনো কাজ করিনি, আমি পুরো কাজ করে ঘরটাকে মুছে আমি টিফিন করতে স্টার্ট করেছি। আর এই যে এখানে আলু ভাজছি, কারণ ডুমো ডুমো করে আলুটা ভাজি, আলুর দম করবো, আর করবো হচ্ছে লুচি টিফিনে। তো চলো, সারাদিন কী করি না করি আমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো, দেখতে থাকো। এখনও মেয়ে স্কুল দিয়ে আসে না, তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাই এক্ষুনি মেয়েটাকে নিয়ে স্কুল দিয়ে চলে আসবে। তো এলেই তো যেহেতু টিফিন করবে, ওই জন্য তাড়াতাড়ি করছি, অনেকটাই বেজে গেছে। তো পরে আসছি, করা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই আর মেয়েটা খেতে বসে পড়েছে, এবারে আমি খেতে বসবো। চলো খাবারটা নিয়ে চলে আসি। দেখো আলুর দম, এই যে লুচি, টেরা বেঁকা হয়ে গেছে লুচিগুলো ভাজতে। আর আমার মেয়ে খেয়ে কেমন রেখে দিয়েছে দেখো। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পর পরে আসছি। চান করে গেছি, এবার যাবো স্থানে। তো চলো, কী কী মেনু হলো তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করি। দেখো পুরো পাহাড় হয়ে গেছে, এত কিছু রান্না হয়েছে। তো প্রথমে এই যে ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি, তারপরে এর মধ্যে আছে আলু দিয়ে ঝিনুকের একটু তরকারি মতন করেছি, এই যে চিকেন করেছি অল্প, আর এখানে যে ভাত, কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ, যেহেতু ছেলে মেয়ে দুজনের পেট খারাপ। এখানে শাক ভাজা, আলু ভাজা, এখানে আছে মেয়ের সিদ্ধ ডাল, তারপরে এখানে আছে আমাদের ডাল। অনেক কিছু মেনু হয়েছে, এই যা আজকের মেনু এগুলোই। চলো, কী কী মেনু হলো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করে নিয়েছি। আর ওই যে মেয়েও ঘুমাচ্ছে, স্কুল দিয়ে এসে টায়ার্ড হয়ে গেছে বলে, আর ছেলের জ্বর হয়েছে, আবার একটু আগেই জ্বরটা এসছে, তো যার জন্য শরীরটা ভালো নেই, ও ঘুমাচ্ছে। তো এবার যাবো স্নানে, অনেক কাঁচা আছে, কাঁচাগুলো জামা কাপড়গুলো খেয়েছে নিই, কারণ আবার মেঘলা মেঘলা করে আসছে, দেখি ছাদে মিলি, যদি না শুকায় তাহলে দালানেই দিয়ে দিতে হবে, কিছু করার নেই। তো চলো একবারে স্নান করে জামা কাপড়গুলো মিলেই আসছি তোমাদের সাথে, তো তখন তোমরা ব্লগটা দেখতে থাকো। পরে তোমাদের সাথে আবার দেখা করেছি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে টান টান করে একটা ঘুম দিয়েছি, দিয়ে এই যে সব কাজ সারলাম। অনেক বাসন ছিল, এঁটো বাসন, ওই যে এঁটো বাসনগুলো মেজেছি, তারপরে জামা কাপড়গুলো সব মেলা। তো এই দেখো কত জামা কাপড় কেচেছি, এখনও ঘরে মেলা আছে। এইখানে কটা মিলেছি, এখানে কয়েকটা মিলেছি, বেশি জামা কাপড়ও পরে না। এই যে
সব মিলে বসে, আর এবার এই গামলার যে বাসনগুলো আছে সব এইখানে গুছাবো, কী করবো। আর তরকারি তো যেহেতু দুপুরের রয়েছে, ওই তরকারিগুলোই গরম করে ফেলবো, আর শুধু রুটি করলেই হয়ে যাবে। ছেলেটার শরীরটা একদমই ভালো নয়, এখনও কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, একদম শরীরটা ভালো নেই। এবার করে জ্বরটা আসছে, ওষুধ খাওয়ালে জ্বরটা চলে যাচ্ছে, আবার জ্বর আসছে। এই যে হয়েছে রে বাবা, চনমনে ছেলেটা একদম চুপচাপ হয়ে শুয়ে আছে, এত শরীরটা খারাপ হয়। পাখাও চালাইনি, এই যে পাখা, কুলার তো চলছে না, সরি পাখা চালাচ্ছি, পাখা তো নেই, আর এসিও চালাইনি। এই যে ছেলেটা আমার একদম শরীরটা ভালো নয়, ওর জ্বর হয়েছে, আর এরও শরীরটা ভালো নয়, এরও শুধু পটি হয়েই যাচ্ছে, একভাবে পটি হয়ে যাচ্ছে, দুজনেরই শরীরটা খারাপ। তোমরা প্লিজ প্রে করো ঠাকুরের কাছে, ওরা যেন দুজনেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি তো সারাদিন ঠাকুরকে ডাকছি না তাড়াতাড়ি আমার ছেলে মেয়েগুলোকে সুস্থ করে দেয়। ওদের উপর পর একটার পর একটা বিপদ যাচ্ছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না। প্লিজ তোমরা প্রে করো যেন দুজনে সুস্থ হয়ে যায়, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, ওদের জন্য প্লিজ প্রে করো। মাম্মা তোমার শরীরটা কীরকম এখন? ভালো আছে একটু? ও ভিডিও বানাতে পারছে না, শরীরটা এতটাই খারাপ। ও নালে নিজে বলে মা আমি শর্টস করবো, আমাকে শর্টস করাও, ভিডিও করাও। শরীরটা একদমই ভালো নেই, ওর মুখে যে হাসিটা, ওর হাসিটাই ওর চলে গেছে। ওদের শরীর খারাপ, ওদের মুখে হাসি খেলা সব চলে গেছে। ওদের কষ্ট হচ্ছে বলে আমি নিজে ঘামছি, ঠিক আছে, কিন্তু ছেলেটার যেহেতু ঠান্ডা লাগছে ওই জন্য পাখা পাখা কিছু চালাতে পারছি না। আর একটু সন্ধেবেলা টিভি দেখি, এটা সব ঘরেই, আমি কালকেই বলেছিলাম সব ঘরেই হয়তো দেখো তোমরা কারা কারা, তো আমিও ওরকম একটু সিরিয়াল দেখি। এবার রুটিটা করে নেবো তাড়াতাড়ি, কারণ ওর শরীরটা ভালো নেই। আদি আদি বলো, কিছু বলো। না 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 না, এই তো তো চলো ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসছি, একবারে রুটিটা করে নিয়ে আসবো। তোমার ব্লগটা দেখতে থাকো। ছেলে করে নিয়ে এসেছি, ছেলেটার শরীরটা ভালো নেই, ঘুম করছে। এই এখানে রুটি আছে, এই যে রুটি, এখানে আছে ডিম ভাজা, আচ্ছা এখানে আছে ওই যে ঝিনুক আলুর তরকারি, ওই তরকারিটা অনেকটাই রয়েছে, আর ওই তো ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, তো ব্যাস। আর এইটা ভাতটা অনেকটাই ভাত রয়ে গেছে, এটা কালকে পান্তা খাওয়া হবে। তো রাত্রিরে আমাদের ডিনারে এইসবই। তো চলো হটপটটা হাঁটতে হবে, নাহলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে। তো মেয়ের খাওয়া গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে, এবার ছেলেকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি। করা হয়নি, তো এখন রেডি হয়ে গেছি। তো ওদের দাদাভাই আমাকে ভ্যাঙাচ্ছে দেখছো। এখন রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি, দিয়ে এখন ডাক্তারখানায়, কারণ ছেলে মেয়ে খুবই শরীর খারাপ, ওদেরকে ডাক্তার দেখাতেই হবে, না দেখালে হবে না। কালকে রাত্রিরে ছেলের আবার জ্বর এসেছিলো, আজ সকালেও ছেলের জ্বর এসেছিলো, আর মেয়েরও পটি কমছে না, ওই জন্য দুজনকেই একদম ডাক্তার না দেখালেই নয়, ওদের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এইখানে এই তো আদিকে কোলে নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, মেয়েটা সামনে আছে। চলো এখন ডাক্তারখানায় যাওয়া যায়, আদি কোলেতে। যেহেতু ওখানে ভিডিও করতে দেয়নি, তাই জন্য আমরা ভিডিও করতেও পারিনি। তো একবারে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো, ডাক্তার মেয়েটাকে একটা ওষুধ দিল আর ছেলেটাকে দুটো ওষুধ দিয়েছে, বললো 7 দিনের মাথায় যদি না কমে আরেকবার নিয়ে যেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই ওষুধটা মেয়েকে দিয়েছে, আর এই একটা ওষুধ, এই ওষুধটাই
একটা ছেলেকে দিয়েছে, আর একটা ওষুধ লিখে দিয়েছে। ঠিক ওই ওষুধটা না আমরা বুঝতে পারছি না, যে কোনো দোকানে যাচ্ছি সেখানেই নেই, মানে ওষুধটা সব ওষুধই আছে, ওই ওষুধটাই পাওয়া যাচ্ছে না। তো দেখো কোন ওষুধটা, এই যে এই ওপরের এই যে ওষুধটা না, এই ওষুধটা না পাওয়া যাচ্ছে না কোথায়, শুধু এই ওষুধটাই পাওয়া যাচ্ছে না। তো এই ওষুধটাই কোথাও পাচ্ছে না। ওই ডাক্তারখানার পাশাপাশি যে ওষুধের দোকানগুলো ছিল, ওই ওষুধের দোকানেও খোঁজা হয়েছিল, তো সেখানেও পাওয়া যাচ্ছে না। আর একটা তোমার দাদা ভাইয়ের পরিচিত বন্ধু আছে, তারও ওষুধের দোকান আছে, সেখানে পেয়ে গেলে খুব ভালো কথা। না হলে দেখা যাক, ওটা আবার ডাক্তারের সাথে কথা বলতে হবে যে এই ওষুধটাকে পাওয়া তো যাচ্ছে না, কী করা যাবে। তো এই ব্যাপার। আর কালকেই ভিডিওটা শেষ করে নিতাম, কারণ হচ্ছে কাল ছেলের এত পরিমাণে জ্বর, এত বাড়াবাড়ি, মেয়েরও সেম কেস, এত পটি হচ্ছে, এত বাড়াবাড়ি হয়ে গেছে। আমি ভিডিও তো করা তো দূরের কথা, আমি আগে সকালবেলাও সেম, ওই জন্য আগে ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডাক্তারখানায়, দিয়ে তারপরে তোমাদের সাথে দেখলাম ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, একবারে আজকের ভিডিও কালকের ভিডিও মিলিয়েই ভিডিও হচ্ছে। আজ মনে হয় 2-3 বার মনে হয় আজকের ভিডিও কালকের ভিডিও নিয়ে ভিডিও হয়ে যাচ্ছে এরমভাবেই। তো কি করব, তোমরা তো সবই জানো, দুটো বাচ্চার ঘর হলে যা হয় সব কিছুটাই মেনটেন করে করা হচ্ছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবোও না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।